ভিউয়ার্স, আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৬৭ পৃষ্ঠা। এখানে প্রশ্ন হচ্ছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। ১ নম্বর প্রশ্নটি হচ্ছে ০.০০৩ গুণ ২, অর্থাৎ ০.০০৩কে ২ দ্বারা গুণ। আমি সংখ্যাগুলো এখানে পাশাপাশি লিখেছি, বইয়ে যেরকম লেখা আছে ঠিক সেরকম। আমরা বোঝার সুবিধার্থে পাশে এইখানে আমরা এটা রাফও করে নিতে পারি, যেমন ০.০০৩ এটাকে ২ দিয়ে যদি গুণ করি আমি, তাহলে কি দাঁড়াচ্ছে গুণফলটা ৩ দ্বিগুণে ৬, ২ এর ০ ০, ২ এর ০ ০, ২ এর ০ ০। আমরা যখন দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব, তখন আমরা এমনিতেই পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে যেরকম স্বাভাবিক গুণ করি, ঠিক সেই নিয়মে গুণটা করে নিব। সবশেষ আমরা গুণফল যখন পেয়ে যাব, সেইখানে গিয়ে আমরা গুণ্যতে যেরকম ছিল দশমিক ডান দিক থেকে যতটা অঙ্ক পড়েছিল ঠিক ততটা অঙ্ক পরে দশমিকটা গুণফলে দিয়ে দিব। যেমন এখানে গুণ্য হচ্ছে ০.০০৩। এখানে ডান দিক থেকে যদি হিসাব করি ১ ২ ৩, ৩ অঙ্ক পরে দশমিক আছে। আমরা গুণফলের মধ্যে এসে ডান দিক থেকে ১ ২ ৩, ৩টে অঙ্ক হিসাব করে তারপরে দশমিক বিন্দুটা দিয়ে দিব। এ হচ্ছে আমাদের গুণফল। তাহলে আমরা কি লিখতে পারি? ০.০০৩ গুণ ২ সমান ০.০০৬। এটা হচ্ছে আমাদের গুণফল। ২ নম্বর প্রশ্ন, ০.০০৮ গুণ ৯ সমান কত? ঠিক একইভাবে এখানে যদি আমরা রাফ করি ০.০০৮ এটাকে যদি আমরা ৯ দ্বারা গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে ৯ ৮ এ ৭২, ৭২-এর ২ হাতে থাকলো ৭, ৯ এর ০ ০, ০ না লিখে হাতে ৭ লিখলাম এখানে, তারপর ৯ এর ০ ০, ৯ এর ০ ০। এবারে আমরা দশমিকের হিসাব করি ১ ২ ৩, ৩ অঙ্ক পরে দশমিক আছে। গুণফলে এসে ১ ২ ৩, ৩টে অঙ্ক পরে দশমিক দিয়ে দিব। আমাদের গুণফল হয়ে গেল ০.০৭২। এবার ৩ নম্বর প্রশ্ন, ০.০০৬ ০.০০৬ গুণ ৫। এই ক্ষেত্রেও আমরা ঠিক আগের মতো এদিকে রাফ করে নিই। ০.০০৬ এটাকে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, তাহলে গুণফল হচ্ছে ৫ ৬ ৩০, ৩০-এর ০ হাতে থাকলো ৩, ৫-এর ০ ০, যেহেতু হাতে সংখ্যা আছে ০ না বসে হাতের ৩ লিখলাম, ৫-এর ০ ০, ৫-এর ০ ০। এবার দশমিক বসানোর পালা। আমরা গুণ্যতে যাই, গিয়ে দেখি ১ ২ ৩, ৩ অঙ্ক পরে দশমিক আছে। গুণফলে এসে ১ ২ ৩, ৩ অঙ্ক পরে দশমিক দিয়ে দিলাম। তাহলে আমাদের গুণফল হচ্ছে ০.০৩০। এটাকে আমরা লিখতে পারি ০.০৩, কারণ দশমিক বিন্দুর পরে একদম শেষে যদি ০ থাকে তাহলে সেটার কোনো মানে নাই, তাই আমরা লিখে ফেললাম ০.০৩। এবার ৫ নম্বর প্রশ্নের উত্তর বের করব। ৫ নম্বরে এখানে ২টা প্রশ্ন আছে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে ৭ প্যাকেট দুধের প্রত্যেকটিতে ০.০৮ লিটার দুধ আছে। প্যাকেট হচ্ছে এখানে ৭টি, আর প্রত্যেকটি প্যাকেটে, তার মানে একটি প্যাকেটে দুধ আছে ০.০৮ লিটার। এরূপ ৭টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? আমরা গুণ করে নিব। আমরা জানি যে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বের করব, আমাদের উত্তর যেটি, সেটি আমরা লাইনের ডান দিকে লিখি, অর্থাৎ শেষ দিকে লিখি। তো আমরা সাজাবো এরকম যে একটি প্যাকেটে দুধ আছে ০.৮ লিটার। একটি প্যাকেটে দুধ আছে ০.৮ লিটার। সুতরাং ৭টি প্যাকেটে দুধ আছে নিশ্চয়ই বেশি, তাই আমরা গুণ করব। ০.৮কে আমরা ৭ দিয়ে গুণ করে নিব।
এখানে আমরা সরাসরি গুণ করে নিই 7 8 56, 7 0 0, আর এটা লেখার দরকার নাই। এবার আমরা দশমিক বসাবো, এক অঙ্ক পরে দশমিক আছে, তো এখানে দিয়ে দিলাম দশমিক বিন্দুটা। কি পেলাম আমরা? 5.6 লিটার। আমরা সবশেষে লিখে নেব 7টি প্যাকেটে মোট 5.6 লিটার দুধ আছে। 7টি প্যাকেটে মোট 5.6 লিটার দুধ আছে। এবার আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর বের করব। একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়। প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যায় 0.02 কিলোমিটার। 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 8 সেকেন্ডে নিশ্চয়ই 1 সেকেন্ডের চেয়ে বেশি যাবে। তাহলে আমরা সাজিয়ে নিব এইভাবে, 1 সেকেন্ডে যায় 0.02 কিলোমিটার। মোটরসাইকেলটি 1 সেকেন্ডে যায় 0.02 কিলোমিটার। সুতরাং মোটরসাইকেলটি 8 সেকেন্ডে যায় 0.02 গুণ 8 কিলোমিটার সমান 8 দুগুণে 16, 16 এর 6 হাতে থাকলো 1, 8 এর 0 0, যেহেতু হাতে 1 আছে আমরা 1 দিয়ে দিলাম, তারপর আবার 8 এর 0 0। এবার দশমিক বসাবো, 1 2, 2 অঙ্ক পরে 1 2। কি পেলাম আমরা? 0.16 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি মোটরসাইকেলটি, কি পেলাম উত্তর? মোটরসাইকেলটি 8 সেকেন্ডে 0.16 কিলোমিটার যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।